প্রায় ৮ মাসের কাছাকাছি হয়ে গেল আমরা ভোপালে শিফট হয়েছি, তবে এই লেকে খুব একটা আসাই হয় না। আজও লেকে আসাটা প্রধান উদ্দেশ্য ছিল না, এসেছিলাম লেকের ঠিক পাশেই একটা সাউথ ইন্ডিয়ান ক্যাফেতে ওদের ওনাম স্পেশাল এই স্বাদ দেওয়া মিলটা ট্রাই করতে। ওদের ইনস্টা হ্যান্ডেলেরই কয়েকটি ভিডিও দেখে এটার ব্যাপারে জেনেছিলাম, আর ইডলি ডোসা থেকে ভিন্ন কিছু এক্সপিরিয়েন্স করার জন্য দুপুরের লাঞ্চটা ওখানেই করেছি। কলা পাতার মধ্যে প্রথমেই দিয়েছিল 3 রকমের চাটনি, গাজর, নারকোল আর বিউলি ডালের একটা টক স্যালাড, 3 রকমের পাচড়ি যেটা অনেকটা রায়তার মতনও বলা যেতে পারে। তারপর দিয়ে গেল 3 ধরনের রাইস। প্রথমটা তো নর্মাল রাইস ছিল, দ্বিতীয়টা ছিল লেমন রাইস, আর তৃতীয়টা ছিল সাউথের মাট্টা রাইস। সাথে দিয়েছিল পারাপ্পু, নারকলের দুধ দিয়ে একটা মিক্স সবজি, সাম্বার আর এই হোয়াইট কারি রাজমা। তারপর দিল দারুণ টেস্টি একটা আদার চাটনি, দিয়ে পায়েসম আর পাইনাপেল সিরাটা, যেটা ভিন্ন একটা নাম বললো কিন্তু এখন আর মনে পড়ছে না। তারপরে আবার দিয়ে গেল একটা মশালা বড়া আর একটা নর্মাল ক্রিস্পি বড়া, আর দিয়েছিল দুটোই আটার লুচি বা পুরি যাই বলো, আর আলুর সবজি। আর এই বাটির মধ্যে একটাতে ছিল রসম আর একটাতে হালুয়া টাইপের কিছু একটা ছিল, যেটা টেস্ট করে একদমই বুঝতে পারা গেল না যে কি দিয়ে বানিয়েছে। তবে এই লেমন রাইসটা তো দুর্দান্ত ছিল, কিন্তু আমার সব থেকে বেস্ট লেগেছিল এই রাজমাটা। নর্মালি আমার রাজমা খুবই পছন্দের, আর তার জন্য এটা তো খুবই ভালো লেগেছে। বাড়িতে আমি কখনো অবশ্যই এটা ট্রাই করব। সাউথের খাবারে শুনেছি প্রথমে মিষ্টি দিয়ে শুরু হয়, তবে বাঙালি মন মিষ্টি দিয়ে শুরু কিভাবে করতে পারি, তাই শেষে এই পাইনাপেল সিডা আর এই পায়েসামটা খেলাম। লাস্টে খেলাম এই বাটার মিল্কটা, যেটা ওই মিলের মধ্যেই ছিল।